মার্সিডিজ কেনার দিন কয়েক পরেই ছিল ইমন আর নীলাঞ্জনের তৃতীয় বিবাহবার্ষিকী। আর বিবাহবার্ষিকী উদযাপন করতে কেরল পাড়ি দিয়েছেন দুজনে। দক্ষিণে বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন গায়িকা। নতুন বছরের শুরুতেই বহুদিনের একটা স্বপ্ন পূরণ করেছেন গায়িকা ইমন চক্রবর্তী। ইমনের ঘরে এসেছে বিদেশি গাড়ি মার্সিডিজ। সাদা ধবধবে গাড়ির সামনে বাবা এবং স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামের পাতায় নিজেই ভাগ করে নিয়েছিলেন গায়িকা। মার্সিডিজ কেনার দিন কয়েক পরেই ছিল ইমন আর নীলাঞ্জনের তৃতীয় বিবাহবার্ষিকী। আর বিবাহবার্ষিকী উদযাপন করতেই কেরল পাড়ি দিয়েছেন দুজনে। দক্ষিণে বেড়াতে গিয়েই বিপাকে পড়েছেন গায়িকা। সমাজ মাধ্যমে অত্যন্ত সক্রিয় ইমন। যে কোনো ঘটনাই তিনি তুলে ধরেন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের পাতায়। এবারও তার অন্যতা হয়নি। একটি ভিডিওর মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ইমন। না, তবে ইমনের অনুরাগীদের চিন্তিত হয়ে পড়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। ব্যাপারটা খোলসা করা যাক। গতকাল কেরলের মুনিয়ারা বলে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলেন তারা। ঢালু এবড়োখেবড়ো অমিশ্রণ রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন ইমন আর তার স্বামী। কিন্তু সেই রাস্তা দিয়ে গাড়ি করে যাতায়াত করা মানে যেন প্রাণ হাতে করে চলা। সেই রাস্তা এতটাই ঢালু যে মনে হতে পারে যে কোনো সময় গাড়ি পাশের খাদে গিয়ে পড়ে যাবে হয়তো। ইমন যে যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলেন গায়িকার মুখ দেখে এবং তার আর্তনাদ শুনেই বোঝা যাচ্ছিল। স্বামী নীলাঞ্জনের হাত চেপে ধরে রেখেছিলেন তিনি। ভিডিও ক্যাপশনে লিখলেন, এমন রোডের উপর দিয়ে যে গাড়ি চলে তা মুনিয়ারাতে না গেলে বুঝতেই পারতাম না। এটা বেশ মজার অভিজ্ঞতা এবং তার সঙ্গে ভয়। ইমন ভয় পেলেও গায়িকার স্বামী নীলাঞ্জন কিন্তু বেশ মজা পেয়েছেন এবং ইমনকে ভয় পেতে দেখে ঠাট্টা ইয়ার্কি করছিলেন তিনি। তাতে অবশ্য আরও রাগ যায় ইমনের। স্বামীর উপর কপট রাগ করতেও দেখা যায় গায়িকাকে। তবে যাই হোক, ইমন নীলাঞ্জনের কেরল সফর যেন বেশ মজাতেই কাটছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।